আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো গাইজ, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে দেখছেন, একটা পৃষ্ঠা। তো এই পৃষ্ঠার ভিতরে আমি কিছু জিনিস রেখেছি আপনার সামনে। ভিডিওটা আসছে মানে আজকে আপনি একজন ইসলামের রক্ষক, ইসলাম আপনি আর কি, ইসলাম আপনি রক্ষা করবেন। ইসলাম এদের জন্য শেষ হয়ে যাবে। ইসলাম জাতি ধর্ম বলে কোনো বিষয় থাকবে না। এই যে স্পেন, মানে স্পেনের পরে ব্রাজিল, আর্জেন্টিনা, কত ওই যে আর্জেন্টিনা কত রকমের জার্সি লাগাইছে বা পতাকা লাগাইছে তাদের বিল্ডিং এ বিল্ডিং। এটা যে দল করে এটা একটু ভিন্ন বিষয়, কিন্তু এটা খুব মারাত্মক একটা বিষয়। হিজবুত তাওহীদ নামক একটি মতবাদ বের হয়েছে বর্তমানে আমাদের সমাজে ফিতনা ফেলার জন্য, যেটা কি যেটাকে হিজবুত তাওহীদ বলা হয়। তাদের 33টা ভ্রান্ত আকীদা উত্তরা বৃহত্তর উলামা আইম্মা পরিষদের আহ, সদস্যরা বের করছে, যেটা কিনা তাদের যে কুচারণা আছে, শান্তা ফারজানা রয়েছে, বোরকা নাকি ইহুদিরা পরে, আমার মাহানামের দরকার কি, এরকম বিভিন্ন লোকেরা বের হচ্ছে হিন্দু খ্রিস্টান মুসলমানদেরকে ফেতনায় ফেলার জন্য। তো আজকে চলুন শুরু করি। 33টা আকীদা, এই 33টা আকীদাকে খ্রিস্টান হিজবুত তাওহীদের লোকেরা কি করে, হিজবুত তাওহীদের লোকেরা এটাকে অস্বীকার করে যে এটা নাকি ভুয়া। প্রথমে তারা বলে প্রচলিত ইসলাম খ্রিস্টানদের বানানো একটি ধর্ম, তাই এটা পরিত্যাগ করতে হবে। ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নাম্বার 22-এ লেখা হচ্ছে, আমি দলিল সহ বলে দিব আপনাদের। 22 নাম্বার পৃষ্ঠা এটা বলা হয়েছে, ইসলামের প্রকৃত রূপরেখা একটা বই আছে হিজবুত তাওহীদের, সেখানে বলা হয়েছে। পরিশেষে আমি আপনাকে পৃষ্ঠাটা দেখায়ও দিব, উত্তরা বৃহত্তর উলামা আইম্মা পরিষদের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, আমি দেখাই দিব এটা। এরপর ওরা বলতেছে কি, হিজবুত তাওহীদ গ্রহণ না করলে কারো মুক্তি নেই, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, পৃষ্ঠা নাম্বার 51 তারা বলছে। মূর্খের মতো কথাবার্তা বলে। একটা জাতিকে নিয়ে যদি একটা মানুষ, একটা সমাজ খারাপ কথা বলে, মুসলমান জাতি তো সত্য আরো নিয়ে বেশি বলবে, কারণ সত্য মানুষ পছন্দ করে না, এটা বলবে স্বাভাবিক। কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না, যে একটা ধর্মকে ধর্মই না কথাটা বলা। ইসলাম খ্রিস্টান বানানো একটি ধর্ম, ধর্ম না, কোনো কথা। এটা হচ্ছে মেন সাইকোলজি। এটা হচ্ছে তারা মানে এখানে তো একদম সুস্থ মানুষ বুঝতে পারে যে এটা কি সম্ভব। যাই হোক, পরে বলি। কারণ এই হিজবুত তাওহীদ আল্লাহ তাআলা সৃষ্টি এবং তিনি নিজেই এটা পরিচালনা করেন। আদর্শ আদর্শিক লড়াই পৃষ্ঠা নাম্বার 15-তে তিনি তারা এই কথাগুলো বলছে। 4 নম্বরে তারা বলছেন সমস্ত মুসলমানদের থেকে আলাদা হতে হবে, তাদের সাথে কোনো ইবাদত করা যাবে না। ইসলামের প্রকৃত রূপরেখা একটা বই আছে, প্রথমে বলছিলাম ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নম্বর 59। এরা বলছে যে মুসলমানের সাথে কোনো ইবাদত করা যাবে না, তাদের সাথে ইবাদত করা যাবে না, তারা মুসলমানদের থেকে আলাদা হতে হবে। এরপরে বলছে কারণ 5 নম্বরে, কারণ পৃথিবীর সমস্ত মুসলমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা তো জানি আবু জাহেল, উতবা, সাইবা নবীকে কতটা কষ্ট দিয়েছে, যারা মুসলমান সবাই জানি। এদের সাথে ইমানদার লোকেদের, ইমানদার মমিন মুসলমানের তুলনা করা হয়েছে এই জায়গায়। তো এটা কোনো মতই সম্ভব না, এটা মানে বলার মতোই না। আমাদের সকলকে সোচ্চার হতে হবে। এরপরে এরপরে বলা হয়েছে 6 নম্বরে, তবে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা সকল সাহাবা ও নয়নের থেকে বেশি, নবীদের থেকে বেশি। আস্তাগফিরুল্লাহ। হিজবুত তাওহীদের লোকেদের নাকি নবীদের থেকে বেশি সম্মান। দাজ্জাল পৃষ্ঠা নম্বর 89 থেকে 90 পৃষ্ঠার মধ্যে তারা এই কথাগুলো বলছে। এরপরে বলছে তারা নিশ্চিত জান্নাতে, নাউজুবিল্লাহ মিন যালিক। নিশ্চিত তো কাউকে আল্লাহ বলেন নাই। তো হিজবুত তাওহীদ যারা গ্রহণ করে তারা কি নিশ্চিত জান্নাতি, আসলে তো জাহান্নামী নিশ্চিত। আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নম্বর 63-তে বলা হয়েছে। তারা ইসলাম মানে না, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান। আমি হয়তো হাফেজ না, কিন্তু আমি নিজে কোরআন শরীফ পড়ছি যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। দেখেন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছে, অথচ এরপরে বলা হয়েছে
পণ্যের কথা ও কোরআন সমপর্যায়ের। পণ্যের কথা সম্ভবত পণ্য এখানে মূর্খ বলা হয়েছে বা কিছু একটা। কোরআন সমপর্যায়ের কথা বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর মর্যাদা পৃষ্ঠা নম্বর 25 থেকে 25 এবং 33 বলা হয়েছে এই বইটার নাম আল্লাহর মর্যাদা। এরপর 9 নম্বরে বলছে সকল আলেমরা কাফের মুশরিক, যেখানে আল্লাহ তাআলাই বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহ আলেমরা আলেমরা হচ্ছে ওলামায়ে কেরাম যারা আছে আলেমগণ, তারা হচ্ছে নবীদের ওয়ারিস উত্তরসূরি, এবং যারা কোরআন শিখে এবং হাদিস পড়ে তারা তারা হচ্ছে আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুন, নবীর পরিবারভুক্ত। আল্লাহ তাআলাও জ্ঞানীদেরকে কোরআন শরীফে বলছে, একটা আয়াত আছে যেহেতু আমি হাফেজ না তো বলতে পারতেছি না, কিন্তু কোরআনে আয়াত আছে, তো তারা তো কোরআনই মানে না, কি বলবো। এরপরে বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট জাতি মুসলমানদের ধর্ম ব্যবসার ফাঁদে, পৃষ্ঠা নম্বর 38। তবে নাস্তিকরা ধার্মিক, নাউজুবিল্লাহ। ধার্মিক ভাই কাকে বলে? ধার্মিক সেই তো যে ধর্ম মানে, ধার্মিক তাকেই বলে যে ধর্ম মানে মেনে ধর্মের কাজ করে, তাকে ধার্মিক বলা হয়। তারা তো ধর্মের মানে, তারা কিভাবে তাহলে ধার্মিক হয়? এটা হচ্ছে আমার প্রশ্ন। পারলে উত্তর দিয়ে যাবেন তারা হিজবুত তাওহীদ মানেন। শ্রেণীহীন সমাজ ও সাম্যবাদ ও প্রকৃত ইসলাম, পৃষ্ঠা নাম্বার 11 বলছে। এবং মুক্তাকি, এবং তারা নাকি মুক্তাকি তাকওয়া ও হেদায়েত, পৃষ্ঠা নম্বর 7 বলছে। এরপরে বলছে সকল নবীরা ব্যর্থ ছিলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর মর্যাদা, পৃষ্ঠা নম্বর 68 বলছে। এরপরে 14 নম্বরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেননি, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা নম্বর 104 থেকে 5। এরপরে আরো বলছে এজন্য তিনি আজ রাহমাতুল্লিল আলামিন হতে পারেননি, অথচ আল্লাহ তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর রহমত স্বরূপ পাঠাইছে। কিন্তু এই ভ্রান্ত আকীদার মত অনুসারীরা, এই পাগল গণক যা আছে মানে গর্দভ, এরা বলে নাকি রাহমাতুল্লিল আলামিন হতে পারে। পরে বলে নাকি ফিরিস্তা ও দেবতা একই জিনিস, নাউজুবিল্লাহ। আপনারা এখন বুঝেন না তারা কি মানুষ। এই ইসলামই নয়, পৃষ্ঠা নম্বর 16। আরো বলেন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য ভুলে বিশ্বাসঘাতকতা করেছিলেন, ফলে তারা পথভ্রষ্ট এবং বেঈমান হয়ে গিয়েছেন। তারা কিন্তু নবী মানে না, একটু আগে কিন্তু বলছে, এখন আবার নবীজির কথা মানে না, এই বিধায় বুঝেন কথা। পৃথিবীর সকল অন্যায় রক্তপাতের জন্য সাহাবীরাই দায়ী, নাউজুবিল্লাহ। আকীদা, পৃষ্ঠা নম্বর 19। শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করলেই জান্নাত যাওয়া যাবে। দৈনিক বজ্র শক্তি, তারিখ 2/2/2016, দৈনিক দেশের পত্র, সাপ্তাহিক সংকলন সংখ্যা 24 পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠাতে কথা বলা হয়েছে। দৈনিক বজ্রশক্তি যে হয়েছিল 2 ফেব্রুয়ারি 2016, দৈনিক দেশের পত্র, সাপ্তাহিক সংকলনের সংখ্যা 24 থেকে 25 পৃষ্ঠাতে বলা হয়েছে। 20 নম্বরে বলছে তাওহীদের যদি বিশ্বাস থাকলে কবিরা গুনাহেরও হিসাব নেওয়া হবে না। অর্থাৎ তাওহীদের যদি বিশ্বাস থাকলে কবিরা গুনাহ হিসাব নেওয়া হবে না, মানে তাওহীদের যদি বিশ্বাস থাকে তাহলে কবিরা গুনাহ হিসাব নেওয়া হবে, এরা বলছে তারা। আকীদা, পৃষ্ঠার সাথে। এরপরে বলছে নামাজ, রোজা, হজ, দোয়া ইত্যাদি কোন ইবাদত নয়, নাউজুবিল্লাহ। এটা কোন লেভেলের বাটপারি কথা হলে ভাই এটা বলতে পারে? আপনারা একটু মানিয়ে নেন, বুঝেন ভাই, একটু দেমাগকে খাটান। ইসলাম আজ কোথায় গিয়েছে? আমরা না হয় কাফের, আমরা না হয় মানে ইবাদত কোনো করি না, ইবাদতের সকল কিছু কমতি রাখি, কিন্তু আমরা তো মুসলমান, আমাদের তো দিলে ব্যথা লাগে যে এসব কথা বলেও তারা পার পেয়ে যায়। শান্তা ফারজানার মতো একজন মহিলা এসব কথা আলেমদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে পার পেয়ে যায়। বরং এগুলা জিহাদের ট্রেনিং, নাউজুবিল্লাহ। সওমের উদ্দেশ্য, পৃষ্ঠা নাম্বার 4। এরপর সব থেকে নিকৃষ্ট একটা কথা বলছে গান, বাদ্যযন্ত্র, কবিতা, চলচ্চিত্র, নাট্যকলা, অভিনয়, নাচ, নৃত্য, চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ করা হারাম নয়, মানে সকল কিছু করা হালাল। সব থেকে ভুয়া যে কথা আছে, ভুয়া কথা।
এরপরে আরো বলছে টুপি দাড়ি পাগড়ি জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম শুধু নাম থাকে। পৃষ্ঠা 331। আরো বলছে বোরখা সাধনের আবিষ্কার, ভিডিও আছে, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারা এই কথা বলছে। দাজ্জাল কোনো মানুষ নয়, বরং বর্তমান ইহুদি খ্রিস্টানদের সভ্যতাই হচ্ছে দাজ্জাল। মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা 19। যে যুদ্ধ জানে না সে মুসলিমই নয়, এবং অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে সে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা 40 বলছে। আরো বলছে গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি আল্লাহর প্রেরিত কিতাব, গণমাধ্যমের করণীয় 59, মহাসত্যের আহ্বান 105, এগুলা বলছে ওরা। এবারে শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুগষ্ঠির, মনু, জৈন, বৌদ্ধদেব সবাই আল্লাহর প্রেরিত নবী। সকল ধর্মের মর্ম সবার ঊর্ধ্বে মানবতা, পৃষ্ঠা 4 বলছে তারা। পৃষ্ঠা 4, যারা এগুলো বিশ্বাস করে তারা জাহান্নামে যাবে। দৈনিক দেশের পত্র, সাপ্তাহিক সংকলন, সংখ্যা 24 এবং 25। 20-30 বলছে, তাই তাড়াতাড়ি বলছি ভাই। নারী নেতৃত্ব আল্লাহ হারাম করেননি, তারা এই কথাগুলো বলছে। নারী নেতৃত্ব আল্লাহ তাআলা হারাম করেনি, এটা একবার সম্পূর্ণ ভুয়া কথা। আরো বলছে সওয়াব কামানোর জন্য ইসলাম আসেনি, ধর্ম ব্যবসার ফাঁদে, পৃষ্ঠা নাম্বার 18 এবং 33 বলছে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা জরুরি নয়। এটা সব কত বড় একটা খারাপ কথা যে আল্লাহ নৈকট্য অর্জন করা বলে কি কি বলছে জরুরি নয়। এটা তো একবারে আপনার তো বুঝতে পারছেন ভাই, কত একটা খারাপ কথা। এই ইসলামী নয়, পৃষ্ঠা 110 তারা এই কথাগুলো বলছে। তো গাইজ আপনারা বুঝে নিন ইসলাম আজ কোন পর্যায়ে গেছে। তো আপনার সকলে ইসলামকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد عن Subscribe. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد عن خطى الإيمان.